গতকাল এমন একটা ম্যাচ দেখলাম, সত্যি মনে থাকবে অনেক দিন। গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এবং এটা ছিল কিন্তু সেকেন্ড লেগের ম্যাচ। প্রথম লেগের যা ফলাফল ছিল তাতে কিন্তু বোঝাই যাচ্ছিল যে সেকেন্ড লেগের ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেক বেশি হাড্ডাহাড্ডি হবে। আর হলেও কিন্তু অনেকটা সেরকম। একদম ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিতভাবে কতজন হয়তো আশা করেছিলেন এরকম একটা ঘটনা, আমি তো বলতে পারবো না, আমি তো অন্তত আশা করিনি। তো প্রথমেই 27 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু প্রথম গোলটা করে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং তাদের হয়ে গোল করেন কর্নার গ্যালাগার। অসাধারণ একটা গোল করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু তখন ম্যাচের স্কোর লাইন কিন্তু হয়ে যায় 2-2, অর্থাৎ দুই দলই, রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদই দুটো গোল করে ফেলে, এবং তারা কিন্তু এগ্রিগেটে সমতায় ফিরে আসে। এবং তারপর থেকে মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু আরও হাড্ডাহাড্ডি হতে চলেছে, এবং হলেও কিন্তু সেরকম। চান্সেস কিন্তু রিয়েল মাদ্রিদও পেয়েছিল গোল করে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই চান্সগুলো কিন্তু তারা কনভার্ট করতে পারেনি। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ভিনিসিয়াস জুনিয়রের মতন একজন প্লেয়ার পেনাল্টি মিস করলেন। তবে এটা কিন্তু পার্ট অফ আ ফুটবল, অনেক প্লেয়ারের কিন্তু ক্রুশিয়াল সময় এই পেনাল্টি মিস হয়। তো সেরকমই একটা ঘটনা কিন্তু ঘটে গেছে কালকে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে। তারপর থেকে যেভাবে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছে, যেভাবে একটা জেতার খিদে ছিল দুটো দলের মধ্যেই, প্রত্যেকটা মিনিটে মিনিটে মনে হয়েছে যে ম্যাচের রং কিন্তু বদলে যেতে পারে, বা যে কোনো দল যে কোনো সময় গোল করে দিতে পারে। নির্ধারিত সময় শেষে দেখা যায় স্কোর কিন্তু ড্র হয়ে গেছে, এবং তারপরে এক্সট্রা টাইম, সেখান থেকে কিন্তু ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউট। এক্সট্রা টাইমেও কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্টফুল মুভ আমরা দেখতে পাইনি দুটো দলের কাছ থেকেই। বাট তারপর যখন খেলাটা পেনাল্টি শুট আউটে চলে গেল, মানে অসাধারণ অসাধারণ, মানে এরকম এই ধরনের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্যই হয়তো এই রাতের পর রাত জাগাটা সার্থক হয়। তবে ম্যাচটা কোথায় ঘুরে গেল জানেন? জুলিয়ান অ্যালভারেস যে পেনাল্টিটা নিলেন সেটা তিনি কনভার্ট করলেন, কিন্তু সেটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হলো। কেন করে দেওয়া হলো? কারণ যখন তিনি শট নিতে গেলেন তখন তার দুটো পাই অ্যাট দ্য সেম টাইম বলে কিন্তু লেগে গেছিল, যার ফলে গোলটা ডিসঅ্যালাউ করে দেওয়া হলো। সেইখান থেকে রিয়েল মাদ্রিদ কিন্তু ম্যাচে ফেরার সুযোগ পেয়ে গেল। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার মার্কোস লোরেন্তে তিনি কিন্তু পেনাল্টি মিস করেন, কিন্তু সেই ভুলটা কিন্তু আর রিয়েল মাদ্রিদ করেনি। তারা কিন্তু তাদের সবকটা চান্সেই কনভার্ট করে গোল করে আবারও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে গেল। মানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, যে ম্যাচটা কিন্তু কখনোই বোঝা যাচ্ছিল না যে কোন দিকে যেতে পারে। দুটো দলের মধ্যে যে সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা, দুটো দলই নিজের সেরা পারফরমেন্স করার চেষ্টা করেছে গোটা ম্যাচ জুড়ে, যার ফলে কিন্তু ম্যাচটা এতটা ইন্টারেস্টিং হয়েছে, এবং দেখতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। ওই যে বললাম, এই ধরনের ম্যাচ দেখতেই কিন্তু মানে রাতের পর রাত জাগাটাও সার্থক হয়ে যায়। তবে সত্যি কথা বলতে ব্যাড লাক ফর অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা যে চান্সেসগুলো পেয়েছিল, যেভাবে মানে ভাগ্য হয়তো তাদের সাথ দেয়নি, বাট তারা যে এফর্টটা দিয়েছে, তারা যে ইন্টেন্সিটি নিয়ে ফুটবলটা খেলেছে গোটা ম্যাচ জুড়ে, সেটা সত্যি অনেক দিন কিন্তু ম্যাচটা মনে থাকবে। কি বলো তোমরা? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও আমি আরও আনার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে পারো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।